গ্রামের এক কোণে একটা পুকুর আছে। দিনের বেলায়ও ওখানটা অদ্ভুত অন্ধকার লাগে। চারপাশে বড় বড় কাঁঠাল গাছ, ডালপালা এমনভাবে ঝুলে আছে যেন পুকুরটাকে ঢেকে রেখেছে। গ্রামবাসীরা এই পুকুরকে বলে ছায়া পুকুর। সন্ধ্যা নামলেই কেউ ওদিকটায় যায় না। বয়স্করা বলে সূর্য ডোবার পর ওই পুকুরে তাকালেও সর্বনাশ। কারণ বহু বছর আগে ঠিক ওই পুকুরের ধারেই হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল একটা বাচ্চা ছেলে, নীল। সেদিন সন্ধ্যায় নীল খেলতে খেলতে পুকুরের ধারে গিয়েছিল। তার মা রান্নাঘর থেকে ডাক দিয়েছিল, কিন্তু কোনো জবাব আসেনি। খোঁজাখুঁজি, চিৎকার, রাতভর খোঁজ, কিন্তু নীল আর ফেরেনি। তারপর থেকে সন্ধ্যার পর পুকুর পাড়ের বাতাসে নাকি এখনও একটা মায়ের কান্না ভেসে আসে। এই গ্রামেই নতুন শিক্ষক হয়ে আসে অরিজিৎ। শহরের ছেলে, গল্পকথায় তেমন বিশ্বাস নেই। স্কুলে বাচ্চাদের মুখে বারবার ছায়া পুকুরের কথা শুনে তার মনে সন্দেহ জাগে। একদিন সন্ধেবেলা সূর্য ডোবার ঠিক আগে অরিজিৎ একাই পুকুরের দিকে হাঁটতে শুরু করে। সে ভাবছিল সবই মানুষের ভয়, কল্পনা। পুকুরের ধারে দাঁড়াতেই একটা ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায়। হঠাৎ মনে হয় বাতাসের ভেতর কেউ কাঁদছে। খুব ক্ষীণ একটা আওয়াজ, একজন মায়ের কান্না। অরিজিৎ থমকে দাঁড়ায়, চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। ঠিক তখনই সে লক্ষ্য করে পুকুরের ধারে একটা ছোট্ট আলো জ্বলছে। আলোটা স্থির নয়, নড়ছে, দুলছে, জলের উপর ছায়ার মতো। হঠাৎ পেছন থেকে বাচ্চাদের হাসির শব্দ। গ্রামের কয়েকটা ছোট ছেলে খেলতে খেলতে পুকুরের ধারে চলে এসেছে। একটা ছেলে আঙুল তুলে বলে, ওই দেখো আলোটা, ওটা তো আমাদের হারানো নীলদা। অরিজিতের বুকের ভেতর কেমন একটা ধক করে ওঠে। সে তাড়াতাড়ি বলে, না না, ওদিকে যেও না, কেউ যেন ডাকছে পেছন থেকে। কিন্তু ঠিক তখনই ছোট্ট সুশান্ত হঠাৎ থেমে যায়। চারদিকে তাকিয়ে অবাক গলায় বলে, আমার পুতুলটা কোথায়? আলোটা ধীরে ধীরে সুশান্তের দিকে এগিয়ে আসে, আর সেই আলোয় এবার দেখা যায় একটা শিশুর ছায়া। পুকুরের জল অদ্ভুতভাবে কেঁপে ওঠে। জলের ওপর লালচে ছোপ, বাতাসে কেমন লোহার গন্ধ। অরিজিৎ চিৎকার করে ওঠে, বাচ্চারা পিছনে যাও, এক্ষুনি! কিন্তু শব্দ যেন পুকুর গিলে খেয়ে ফেলে। আলোটা হঠাৎ তীব্র হয়ে ওঠে। ছায়ার ভেতর থেকে শোনা যায় একটা শিশুর কণ্ঠ, আমার সাথে খেলবে? এরপর সব অন্ধকার, শুধু কান্না, একজন মায়ের কান্না আর বাচ্চাদের চাপা চিৎকার। পরদিন সকালে গ্রামবাসীরা পুকুর পাড়ে ভিড় করে। পুকুরের ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা খেলনা, আর পড়ে আছে অরিজিতের মোবাইল। অরিজিৎ আর কোনোদিন ফেরেনি, বাচ্চারাও না। গ্রামবাসীরা বলে ছায়া পুকুর এখনও অপেক্ষা করে। সন্ধ্যা নামলেই ওই ছোট্ট আলো আবার জ্বলে ওঠে, নতুন মুখের জন্য, অন্ধকারে ফিরে আসার জন্য। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।